সুনির্দিষ্ট অপরাধ ছাড়া কোনো মিথ্যা অভিযোগে কাউকে হয়রানির মধ্যে আমরা পড়তে দিব না। আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে একটা বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা গণমাধ্যমকে জানানো আমাদের একটা দায়িত্ব। স্বতঃস্ফূর্ত নির্বাচিত সরকারের অধীনে রাষ্ট্র এবং সমাজ আর জনগণের অংশগ্রহণবিহীন সরকারের নেতৃত্বে রাষ্ট্র এবং সমাজ, এর কোনো পার্থক্য কি আপনাদের নজরে পড়ছে? গণতন্ত্র তো একটা বিমূর্ত ভাসমান জিনিস। এটার 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 মানে সুনির্দিষ্ট সুফলটা জনগণ পর্যন্ত পৌঁছায় কিভাবে? পৌঁছায় হচ্ছে তো যখন মানুষজন নির্বাচিত সরকারের আমলে এই ধরনের স্বাধীনতা, এই ধরনের পরিবেশ, এই ধরনের পরিস্থিতিকে যখন তারা নাগরিক অধিকার চর্চা করার ক্ষেত্রে পায়, ওটাই হলো গণতান্ত্রিক সরকারের গণতান্ত্রিকতার দায়িত্ব। যেটা একটা জবাবদিহিতাবিহীন থাকলে পরে সে তো এগুলো করবে না, সে তার খুশি মতো, না এটা হবে না, ওটা বাদ, এরে বাদ দাও, ওর দলের বাহিনী গিয়ে মাস্তানি করলো, না এই অনুষ্ঠান হবে না, না চান্দা দাও। আনঅ্যাকাউন্টেবল একটা ইল অথরিটি, অসুস্থ একটা কর্তৃত্ব এবং কর্তৃপক্ষ সমাজে দাপিয়ে বেড়ায় এবং সমাজের স্বাভাবিক যে প্রতিষ্ঠানগুলি, বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থা, তারা দেখা যায় হয় নিষ্ক্রিয়, তা নাহলে দলীয় বাহিনীতে পরিণত হয়। দিবস পালন করা, স্বাধীনতা দিবস পালন করা, পবিত্র ঈদ উল ফিতরের অনুষ্ঠান করা এবং গত পয়লা বৈশাখ পালন করা এবং তারপরে এটা এ পর্যন্ত আমাদের কাছে যতটুকু সংবাদ, সর্বত্রই একটা স্বতঃস্ফূর্ততার ছাপ পড়েছে, এটা স্বতঃস্ফূর্ততার ছাপ পড়েছে। উল্লেখযোগ্য তেমন কোনো নেতিবাচক কোনো কিছুই তো কানে আসে নাই। তো সেই দিক থেকে এবার ইতিমধ্যে সাংবাদিক নেতৃবৃন্দ, যারা সংবাদপত্রের সম্পাদকবৃন্দরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, সংবাদপত্রের মালিকরা দেখা করেছেন, সবাই গিয়ে বলেছেন যে এই প্রথম তারা নিয়ন্ত্রণবিহীনভাবে সাংবাদিকতা করেছেন এবং কোনো মহল থেকে, সরকারি মহল থেকে কোনো ধরনের কোনো চাপ বা কোনো ধরনের কোনো কিছু করা হয়নি। ফ্যাসিবাদ উত্তর পরিস্থিতিতে যে ধরনের মামলা মোকদ্দমা, এটার অনেকটাই ক্ষোভ বিক্ষোভ থেকেও আসছে, আর ভিকটিমরা তো স্বাভাবিক করবেনই। নতুন সরকার হিসাবে আমাদেরকে সেটা দেখতে হচ্ছে। সেক্ষেত্রেও আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সবাইকেই নির্দেশ দিয়েছেন, বিশেষ করে সাংবাদিকদেরকে সাক্ষাতের সময় তিনি বলেছেন সুনির্দিষ্ট অপরাধ ছাড়া কোনো মিথ্যা অভিযোগে কাউকে হয়রানির মধ্যে আমরা পড়তে দিব না। সুনির্দিষ্ট অপরাধ বা অভিযোগ যাই থাক, তা দেশের প্রচলিত আইন অনুযায়ী এগিয়ে চলবে তার প্রক্রিয়া। পবিত্র ঈদ উপলক্ষে আমি আপনাদের সকলের মাধ্যমে আমাদের সরকারের পক্ষ থেকে দেশবাসীকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে একটা বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা গণমাধ্যমকে জানানো আমাদের একটা দায়িত্ব।